Good morning, aspirants. Welcome back to TIA Solutions and Academy. আজকে আমরা প্রিমিয়ার ক্লাস করছি, ঠিক আছে? It's a practice session for WBSSC Group C. নতুন সিলেবাসের হিসাবে আমরা প্র্যাকটিস সেশনটা করব। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। What is the Let me take the red ink. Okay. What is the plural form of louse? Louse যে কথাটা, এটার plural form কি? লাউজেস, লাইস, লাইসেস নাকি লাউজিস? Which one do you think is the plural form? এই চারটের মধ্যে লাউজের কিন্তু প্লুরাল ফর্ম হচ্ছে গিয়ে লাইস। অপশন নাম্বার বি, উকুন। লাইস মানে কি? লাইস মানে হচ্ছে গিয়ে চুলের উকুন, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। এটা কি হবে? অ্যাডিক্টেড এর সাথে কোন ফিক্সড প্রিপোজিশনটা বসে? উইথ, অফ, টু নাকি ফর? অ্যাডিক্টেড এর সাথে কিন্তু আমরা ইউজ করি অ্যাডিক্টেড টু। অপশন নাম্বার সি। নেক্সট দেখো, সিনোনিম অফ এমিয়েবল। এমিয়েবল যে কথাটা, ঠিক আছে, এমিয়েবল মানে কি? যে খুবই ভালো বন্ধুত্ব রাখতে পারে, ঠিক আছে? সামওয়ান হু ইজ ভেরি প্লেজেন্ট, কারোর খারাপ চায় না, ওরকম কেউ একজন। তাহলে তার সিনোনিম কি হবে? সিনো মানে কি? হোয়াট ডু উই মিন বাই সিনো? সিমিলার মিনিং এর ওয়ার্ডস। ফ্রেন্ডলি হবে, রুড হবে, অ্যাংরি হবে নাকি উইক হবে? ভেরি গুড, অপশন নাম্বার এ, ফ্রেন্ডলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দুটো কিন্তু সিনো হবে, আর এটা কিন্তু সরি, এই দুটো কিন্তু অ্যান্টোতে যাবে, আর এটা উইক ইজ আ ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা অপশন। নেক্সট দেখো, কারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে হবে। ডায়রিয়া, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ডু ইউ থিঙ্ক ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ ডায়রিয়া? ডায়রিয়া আমরা মুখে বলি ঠিকই, কিন্তু ওয়ার্ড যখন আমরা লিখতে যাই তখন কিন্তু স্পেলিং আলাদা হয়। তো ডায়রিয়ার স্পেলিং কি? DIARRHOEA, ডায়রিয়া। অপশন নাম্বার এ। বি তে দেখো ডাবল আর নেই, তাই হবে না। এখানে দেখো ডেইরি লিখেছে, তাই হবে না। আর এখানে দেখো ও এখানে লিখে দিয়েছে, তাই এটাও হবে না, এটা এইচ এর পরে হতো। নেক্সট দেখো কি দিয়েছে, মিনিং অফ দ্য ইডিয়ম। ইডিয়মটা কি? টু বারি দ্য হ্যাচেট। বারি দ্য হ্যাচেট যে ইডিয়মটা, এটার মানে কি? টু হাইড আ ওয়েপন, ওয়েপনকে লুকানো। টু কিল সামওয়ান, কাউকে খুন করা। টু মেক পিস, ঠিক আছে, শান্তি বজিয়ে রাখা। টু ডিগ আ হোল, নাকি কোথাও খুদে একটা গর্ত মতন করা, হোল করা। তো টু বারি দ্য হ্যাচেট মানে কি? টু বারি দ্য হ্যাচেট মানে হচ্ছে গিয়ে টু মেক পিস, মানে ঝগড়া শেষ করে দিয়ে একটা শান্ত, লাইক সাইলেন্ট ট্রিটমেন্ট বা সাইলেন্ট একটা ট্রিটি করে নেওয়া, যে না এবার আমরা শান্তি রাখবো, আমরা ঝগড়া করবো না। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। সেন্টেন্স টাইপ চুজ করতে বলেছে। ডু অর ডাই, এটা কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নেগেটিভ? which one do you think is the correct option? খুবই সোজা, এটা তো সব থেকে সোজা কোশ্চেন। একদমই ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্পাউন্ড সেন্টেন্সে বাট, সো, অর, এন্ড এগুলো খুবই কমন, বাট তোমার সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নিয়ে তোমাকে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এটা অপশন নাম্বার সি, কম্পাউন্ড সেন্টেন্স। ওয়ান কালেক্টস পোস্টেজ স্ট্যাম্প, এমন একজন মানুষ যে পোস্টেজ মানে স্ট্যাম্পস কালেক্ট করে, ঠিক আছে? অনেকে দেখবে স্ট্যাম্পস এর শৌখিন হয়, অনেকে দেখবে কয়েন্স এর শৌখিন হয়, ঠিক আছে? অনেকে দেখবে পেপার নোটস যেগুলো হয়, যত কান্ট্রি ঘুরতে যায় ওখান থেকে পয়সা গুলোকে কালেক্ট করে। তাহলে আমরা তাদেরকে কি বলি যে স্ট্যাম্পস কালেক্ট করে? নিউমিসমেটিস্ট, ফিলেটলিস্ট, অ্যানথ্রোপলিস্ট নাকি আর্কিওলজিস্ট?
আমরা তাদেরকে কিন্তু নিউমিসমেটিস্ট বলি। একদমই ঠিক, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আমাদের অ্যান্টো মানে অপোজিট চেয়েছে কিসের? ভলেন্টারি। ভলেন্টারি যে কথাটা, সেটার অপোজিট ওয়ার্ড চেয়েছে। ভলেন্টারি মানে কি? ভলেন্টারি মানে হচ্ছে গিয়ে যে যা খুশি নিজের মতন করে করতে পারে, ঠিক আছে? মানে যেটা তুমি নিজের থেকে নিজের খুশিতে করছো, তোমাকে কেউ বলছে না যে না এটা করো ওটা করো, ঠিক আছে? তুমি নিজের থেকে করছো, তাহলে সেই ওয়ার্ডটার অপোজিট কি হবে? ফ্রি, কম্পালসারি, উইলিং নাকি অপশনাল? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। ভলেন্টারি মানে তুমি নিজের ফ্রিডমে করছো, আর কম্পালসারি মানে তোমার ইচ্ছা না থাকলেও সেই জিনিসটা তোমার করতে হবে, ঠিক আছে? দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ হিজ কন্ডাক্ট। দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ হিজ কন্ডাক্ট, কি হবে? উইথ, অন, অ্যাট নাকি আপন? আমরা অ্যাংরি অ্যাট বা অ্যাংরি উইথ দুটোর মধ্যে অনেকের কনফিউশন থাকে। আমরা যখন কারোর কোনো বিহেভিয়ারে, ঠিক আছে, অ্যাংরি থাকি, আমরা কিন্তু উইথ ইউজ করি, ঠিক আছে? আর যখন কোনো থিং, কোনো জিনিসের উপরে অ্যাংরি থাকি, ঠিক আছে, জিনিসের ক্ষেত্রে আমরা তখন অ্যাট ইউজ করি। তো এখানে যেহেতু মানুষের উপরে অ্যাংরি আছি, তো আমরা অপশন নাম্বার এ উইথ ইউজ করব। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম? প্লুরাল ফর্ম চেয়েছে কিসের? কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ এর প্লুরাল ফর্মটা কি? কমান্ডার ইন চিফ এর এখানে মেন নাউন কোনটা? কমান্ডার, তাহলে এটা প্লুরাল ফর্মে আসবে। তাই অপশন নাম্বার বিটা আমাদের অ্যান্সার, কমান্ডার্স ইন চিফ, ঠিক আছে? নেক্সট দেখো কি দিয়েছে? সিনোনিম দিয়েছে অফ ডেস্টিটিউট। ডেস্টিটিউট যে কথাটা, ডেস্টিটিউট মানে হচ্ছে গিয়ে খুব দারিদ্রতায় থাকা, ঠিক আছে? দারিদ্রতাটাকে আমরা ডেস্টিটিউট বলি। তাহলে সেটা আর সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড কি হবে? ওয়েলদি, পুয়ার, হেলদি নাকি ওয়াইজ? একদমই ঠিক, সেটা সিনোনিম ওয়ার্ড কিন্তু হবে পুয়ার, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, মিনিং অফ আ ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার এর মানে কি? আর ডেড ফিশ, মরে যাওয়া মাছ, অ্যান ইজি সিচুয়েশন, খুবই নর্মাল আর সিম্পল সিচুয়েশন, অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন যেটা তুমি থাকতে পারছো না, তোমার খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আর লাকি পার্সন মানে একজন খুবই ভালো, খুবই মানে লাক আছে তার সাথে, সেরকম একটা মানুষ। একদমই ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার, অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন। নেক্সট দেখো, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, কি হবে? ইনকিউরেবল, ইনকরিজিবল, হার্ডেন্ড নাকি ইনভিজিবল? এমন একটা এমন একজন যাকে তুমি কখনোই ঠিক করতে পারবে না, তাকে আমরা কি বলি? যে জিনিসটাকে তুমি কখনো ঠিক করতে পারবে না, ওটা রোগও হতে পারে, সেটাকে কিন্তু আমরা বলি ইনকরিজেবল, ঠিক আছে? যে জিনিসটাকে কেউ ঠিক করতে পারবে না। আর ইনকিউরেবল কখন ইউজ করি? যখন আমরা কোনো রোগের কথা বলি যেটা ইউ ক্যান নট কিওর, যেটার কোনো রেমেডি নেই, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে, সরি, কারেক্টলি স্পেলড ওয়ার্ড চেয়েছে anniversary. Which option from the following four do you think is the correct spelling of anniversary? Very good. Option number A is the answer, anniversary.
নেক্সট দেখো, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলছে সেন্টেন্সটাকে, ঠিক আছে, ট্রান্সফর্ম ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। আই স আ wounded bird, এটা কি হবে? কমপ্লেক্সে চেঞ্জ করতে বলেছে, কম্পাউন্ডে না কিন্তু। অপশন নাম্বার বি ইজ দ্য whichটা এখানে অ্যাজ আ, এটার সাথে আই স আ বার্ডটাকে ওয়াজ wounded এর সাথে কানেক্ট করছে, ঠিক আছে। এটা তো এন্ড আছে, কম্পাউন্ড হবে, হবে না। আই স আ বার্ড wounding এটা তো হবে না, আর এই ওয়ার্ড এটা তো ইনকারেক্ট স্ট্রাকচারে রয়েছে। তো অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, হি পার্টেড ড্যাশ হিজ পেরেন্টস উইথ টিয়ার্স, কি হবে? উইথ, ফ্রম, অফ নাকি বাই? পার্টেড ফ্রম, এক্স্যাক্টলি, ফ্রম মানে পার্টেড ফ্রম হচ্ছে গিয়ে তোমার ফিক্সড প্রিপোজিশন, কেন কি পার্টেড ফ্রম মানে হচ্ছে গিয়ে সেপারেটেড, মানে সেপারেট হয়ে যাবে, ও নিজের বাবা মার থেকে আলাদা হয়ে গেছে কান্নার সাথে। মেবি অন্য সিটিতে যাচ্ছে, মেবি ও পড়াশোনার জন্য বাইরে চলে যাচ্ছে। প্লুরাল ফর্ম চেয়েছে ফোকাসের, ফোকাসের প্লুরাল ফর্ম কি হবে? ফোকাসেস, ফোসি, ফোকাস, ফুকস, কি হবে? বেশিরভাগই দেখবে প্লুরাল ফর্ম যেগুলো চায় সেগুলো না ল্যাটিন অরিজিনেটেড ওয়ার্ড হয়, বুঝলে? তো এখানেও ফোকাসের ল্যাটিন অরিজিনেটেড ওয়ার্ড যেটা আছে, এফওসিআই, ফোসি, এটা হচ্ছে গিয়ে কারেক্ট। ফোসি হচ্ছে গিয়ে ফোকাসের প্লুরাল ফর্ম। নেক্সট দেখো, সিমিলার মিনিং চাচ্ছে কিসের? এক্সটে, এক্সটেসি, সরি, এক্সটেসি মানে, এক্সটেসি মানে হাসি খুশি ব্যাপার, ঠিক আছে। তো সেটা সিনোনিম সিমিলার ওয়ার্ড কি আছে? সরো, জয়, পেন নাকি ফিয়ার, কোনটা হবে? একদমই ঠিক, অপশন নাম্বার বি, জয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড, অপোজিট ওয়ার্ড চেয়েছে এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ড মানে বাড়ানো, সেটার অপোজিট ওয়ার্ড কি হবে? ইনক্রিজ, কন্ট্রাক্ট, স্প্রেড নাকি ওয়াইডেন? এক্সপ্যান্ড মানে তুমি বাড়াতে পারবে, স্ট্রেচ করতে পারবে। একদমই ঠিক, অপশন নাম্বার বি, এক্সপ্যান্ড মানে বাড়ানো, কন্ট্রাক্ট মানে হচ্ছে গিয়ে কমানো। নেক্সট দেখো, মিনিং চাচ্ছে ওয়ার্ডটা কি, সেন্টেন্সটা কি? টু লিভ নো স্টোন আনটার্ন, মানে কি? টু ক্লিন দ্য পাথ, রাস্তা পরিষ্কার করা। টু ওয়ার্ক লেজিলি, আলসেমির সাথে কাজ করা। টু মেক এভরি পসিবল এফর্ট, যত রকমের এফর্ট দরকার সব এফর্ট করব। টু বিল্ড আ হাউস, বা বাড়ি বানানো, কোনটা হবে? একদমই ঠিক, অপশন নাম্বার সি। যত রকম ভাবে এফর্ট দেওয়া যায় আমি এফর্ট দেব, ঠিক আছে, সেটাকে আমরা বলি টু লিভ নো স্টোন আনটার্ন। দ্য মার্ডার অফ ওয়ানস মাদার, মার খুন, তাকে আমরা কি বলি? ঠিক আছে, যখন মাকে কেউ খুন করে সেই সিচুয়েশনটাকে আমরা কি বলি? প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, হোমিসাইড নাকি সুইসাইড? কি হবে বলো? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ম্যাট্রিসাইড। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড গ্যারেন্টি, গ্যারেন্টির ওয়ার্ড কোনটা এর মধ্যে ঠিক? একদমই, জি ইউ এ
GARANTEE, গ্যারান্টিতে GUA হয়, ঠিক আছে, GA হয় না, GA হয় না, GA হয় না, বাকি অপশন গুলো ভুল, গ্যারান্টিতে GUA হয়। নেক্সট দেখো, এটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। টেল মি ওয়্যার ইউ লিভ, কি হবে? টেল মি ওয়্যার ইউ লিভ, এটাকে সিম্পল সেন্টেন্সে আমরা কি বলবো? কোন অপশনটা কারেক্ট মনে হচ্ছে বলো? এটা একটু ট্রিকি আছে। একদমই ঠিক, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ কেন? আমরা সিম্পল ভার্ব নিলাম, ঠিক আছে, সিম্পল ভার্বের সাথে আমরা অবজেক্টকে নিয়ে নিলাম, একদম, তাই অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, দিস টেবিল ইজ মেড ড্যাশ উড, কি হবে? ফ্রম, বাই, অফ নাকি উইথ? এটা আমি আগে দিন বুঝিয়েছিলাম যে মেডের সাথে কখন কি বসে। এখানে দেখো, এটা হবে অপশন নাম্বার সি, মেড অফ। মেড অফ মানে হচ্ছে গিয়ে একটা জিনিস আছে, ঠিক আছে, সেটা থেকে নতুন একটা কোনো জিনিস তৈরি হয়ে যায়। এখানে উড কাঠ দিয়ে একটা টেবিল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিস নতুন তৈরি হচ্ছে, তখন কিন্তু আমরা মেড অফ ইউজ করি। দেখো, সিনারি যে কথাটা সেটা প্লুরাল ফর্ম চাচ্ছে, কি হবে? একদমই ঠিক, অপশন নাম্বার সি, সিনারি ইজ আ আনকাউন্টেবল নাউন, তো যেটা ওয়ার্ড সেই ওয়ার্ডটাই থাকে। নেক্সট দেখো কি চাইছে, সিনোনিম চাইছে কিসের? হাউটি। হাউটি যে কথাটা, সেটার সিনোনিম মানে সিমিলার মিনিং চাইছে। হাউটি মানে হচ্ছে কি একটা বদমেজাজি, ঠিক আছে, রুড টাইপ অফ একটা পার্সন, ঠিক আছে, যে নিজেকে খুব বেশি সুপিরিয়র মনে করে, তো সেটা সিনোনিম কি হবে? হাম্বল, অ্যারোগেন্ট, প্রাউড, লো নাকি মিক? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান্টোনিম চেয়েছে, অপোজিট চেয়েছে বারবারিক। বারবারিক মানে কি গুন্ডাগর্দি টাইপের ব্যাপার, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? অপোজিট, সিভিলাইজড, ক্রুয়েল, ওয়াইল্ড নাকি এনশিয়েন্ট? একদমই ঠিক, অপশন নাম্বার এ। বারবারিক মানে গুন্ডাগর্দি করে, আনসিভিলাইজড টাইপ অফ পারসন, আর সিভিলাইজড মানে হচ্ছে কি সামওয়ান হু ইজ এডুকেটেড, সামওয়ান হু হ্যাভ সিভিক সেন্স, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, একটা ইডিয়াম, টু স্পিল দ্য বিনস, এটার মানে কি? টু কুক ফুড, খাবার বানানো, টু ওয়েস্ট ফুড, খাবার অপচয় করা, টু রিভিল আ সিক্রেট, কোন রকমের গোপন কথা বলে ফেলা, নাকি টু প্লান্ট সিডস, বা কোন রকমের গাছ লাগানো, গাছের বীজ? তাহলে এটা কি হবে? টু স্পিল দ্য বিনস মানে অপশন নাম্বার সি, টু রিভিল আ সিক্রেট। যারা এখনো লাইভটা দেখছো, প্রিমিয়ারটা দেখছো, তারা কিন্তু লাইক করে দেবে, আর নতুন থাকলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট দেখো, আ প্লেস ওয়্যার মানি ইজ কয়েন মানে মেড, যেখানে টাকা পয়সা তৈরি হয় বা কয়েন গুলো খুচরো টাকা যে তৈরি হয়, সে জায়গাটাকে আমরা কি বলি? ব্যাংক, প্রেস, মিন্ট নাকি ট্রেজারি?
অপশন নাম্বার সি, মিন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কারেক্ট ওয়ার্ড চুজ করতে বলেছে। মিসেলেনিয়াস আমরা যে ওয়ার্ডটা বলি সেটার স্পেলিং কি বলো? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। মিসেলেনিয়াসে দুটো এল থাকে, ঠিক আছে, ফার্স্ট এরটাতে নেই। সিক্স সি এ দেখো, সি এ এন ই আছে, এখানে এন ই নেই, হবে না। এখানে এস মিসিং, তাই এখানেও এটা হবে না। কি বলছে? সেন্টেন্সের টাইপ বলতে বলছে। গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। খুব সোজা সেন্টেন্স, বলো কি হবে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নান? ক্লজ গুলো দেখবে, ক্লজ গুলো দেখলে বুঝে যাবে যে অ্যান্সারটা কি হবে। ইউ হ্যাভ টু চেক দ্য ক্লজ। একদমই ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। দুটো দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, গড মেড দ্য কান্ট্রি একটা, ম্যান মেড দ্য টাউন একটা, মাঝখানে জয়েন করছে কে? অ্যান্ড দিয়ে। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট, এটা কি হবে? অফ, ইন, টু নাকি উইথ? হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, ব্লাইন্ড টু ইজ দ্য ফিক্সড প্রিপোজিশন। প্লুরাল ফর্ম চেয়েছে কিসের? অ্যানালাইসিস। অ্যানালাইসিস যে ওয়ার্ডটা, ওটার প্লুরাল ফর্ম চেয়েছে। তো অ্যানালাইসিস ওয়ার্ডটার প্লুরাল ফর্ম কি হবে এই চারটের মধ্যে? উইচ ওয়ান ডু ইউ থিংক ইজ দ্য কারেক্ট অ্যান্সার? Oh, you love me. July. Oh, Ida. একদমই ঠিক, অপশন নাম্বার এ, অ্যানালাইসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস? অ্যানালাইসিস। নেক্সট দেখো, সিনোনিম চেয়েছে লেথাল। লেথাল যে কথাটা মানে ভয়ঙ্কর, ঠিক আছে, খুব ডেঞ্জারাস কিছু। তাহলে ওটার কি হবে? সেফ, ডেডলি, সফট নাকি লাইট? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ডেডলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যান্টোনিম মানে অপোজিট চাচ্ছে কিসের? ওয়াইল্ডে। ওয়াইল্ডের অপোজিট কি? টেম, ফরেস্ট, স্যাভেজ নাকি ক্রুয়েল? ওয়াইল্ড মানে যাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবে না, ঠিক আছে, যাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবে না, দে আর আউট অফ ইয়ার কন্ট্রোল। তাহলে তার অপোজিট কি হবে? ভেরি গুড, অপশন নাম্বার এ, টেম মানে যাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবে। নেক্সট দেখো, মিনিং চাচ্ছে আ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি? আ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড, যখন দরকার পড়ে তখন বন্ধু সাহায্য করে। আ ফ্রেন্ড হু লিভস ইন ডিফিকাল্ট টাইম, কঠিন পরিস্থিতিতে যখন বন্ধু, যেই বন্ধুরা ছেড়ে চলে যায়। আ ফ্রেন্ড হু লিভস ফার অ্যাওয়ে, এমন একটা বন্ধু যে অনেক দূরে থাকে। আ বিউটিফুল ফ্রেন্ড, একটা খুব সুন্দর বন্ধু। তাহলে কোনটা হবে বলো? একদমই ঠিক, আ ফ্রেন্ড হু লিভস ইন ডিফিকাল্ট টাইম তাদেরকে আমরা ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলি। ওয়ান does something for the love of it, not for money. এমন একজন যে সেই কাজটাকে নিজে পছন্দ করে বলে করছে, টাকা পয়সার জন্য সে কাজটা সে করছে না। তাহলে আমরা তাকে কি বলি? প্রফেশনাল, অ্যামেচার, এক্সপার্ট নাকি ভেটারান? মানে সাপোজ কেউ ড্রয়িং করতে ভালোবাসে, সে কোনো কোম্পানিতে একজন আর্টিস্ট জয়েন করলো, ঠিক আছে, সে ড্রয়িংটা করতে ভালোবাসে বলে সে জয়েন করেছে, সে টাকা পাবে তার জন্য সে জয়েন করেনি, ঠিক আছে। মানি ইজ হিজ সেকেন্ড প্রায়োরিটি, হিজ ফার্স্ট প্রায়োরিটি ইজ হিজ লাভ ফর দ্যাট ওয়ার্ক, ঠিক আছে। তাহলে কি হবে বলো?
একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে বলেছে কি, এক্সাজুরেট। এক্সাজুরেট মানে বাড়িয়ে বাড়িয়ে বলা। তো সেই এক্সাজুরেটের স্পেলিং কি এই চারটের মধ্যে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্সাজুরেট। ঠিক আছে, অপশন নাম্বার এ তে দেখো ডাবল জি নেই, হবে না। এখানে দেখো ডাবল আর আছে, হবে না। এখানে দেখো জি এ ই হবে, এ লিখে রেখেছে, তাই এটাও আমাদের হবে না। নেক্সট কোশ্চেন, সেন্টেন্সের টাইপ দেখতে বলেছে। দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি নেগেটিভ? এখানে দেখো পার্টিসিপল ক্লজ আছে, সরি পার্টিসিপল ফ্রেজ আছে, আর মেইন ক্লজটা আছে। ঠিক আছে, তাহলে এটা কি সেন্টেন্স? এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, আই ডিফার ড্যাশ ইয়োর দিস পয়েন্ট। এটা কি হবে? ফ্রম, উইথ, টু নাকি অ্যাট? ডিফারের সাথে আমরা কি বসাই সবসময়? ডিফারের সাথে আমরা ফ্রম বসাই। ডিফার ফ্রম মানে হচ্ছে কি ডিফারেন্ট, ডিসএগ্রি করা কারোর সাথে, কোনো মানুষের সাথে মতামত না মেলা। গভর্নমেন্ট বাই দ্য নোবিলিটি মানে যেখানে নোবেলসরা সরকার চালায়, ঠিক আছে, হাই ক্লাস অফিসার্স পিপলসরা। সেই নোবেলস মানে নোবেলস ইন দ্য সেন্স অফ হচ্ছে গিয়ে লাইক সামওয়ান ফ্রম দ্য কিংস কোর্ট বাট নট দ্য অ্যাকচুয়াল কিং। সেটা কি হয়? ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, বিউরিওক্রেসি নাকি অটোক্রেসি? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো অ্যান্টোনিম চাচ্ছে, অপোজিট চাচ্ছে কিসের? অবে। অবে মানে মানা, ঠিক আছে, কোনো কিছু মেনে নেওয়া। তাহলে সেটার অপোজিট কি হবে? ফলো, ডিসঅবে বা রেজিস্ট, সার্ভ নাকি এগ্রি? ভেরি গুড, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। কারেক্টলি স্পেলড ওয়ার্ড চেয়েছে, অন্টারপ্রেনার, কোনটা কারেক্ট ওয়ার্ড? অন্টারপ্রেনারের কারেক্ট স্পেলিং অপশন নাম্বার এ, অন্ট্রপ্রেনার। ঠিক আছে, অন্ট্রা লিখেছে, হবে না। এখানে আর ই, হবে না। এখানে দেখো এন্টার লিখেছে, এটাও হবে না। নেক্সট দেখো, আই হ্যাভ নো টেস্ট ড্যাশ মিউজিক। কি হবে? অফ, ইন, ফর নাকি অ্যাট? আই হ্যাভ নো টেস্ট ফর মিউজিক। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল? প্লুরাল চেয়েছে কিসের? সিরিজে। সিরি, সিরিজ, সিরিজেস, সিরিয়াল, কোনটা হবে?
একদমই ঠিক, সিরিজে সিরিজই হয়, ওটার সিঙ্গুলার প্লুরাল একটাই ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট দেখো একটা মিনিং চেয়েছে, টু ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট মানে কি? টু প্লে মিউজিক, গান বাজানো। টু প্রেজ ওয়ানসেলফ, নিজেকেই নিজে প্রশংসা করা। টু শাউট অ্যাট আদার্স, অন্যদের উপরে চেল্লানো। টু বি হ্যাপি বা খুশি হওয়া, কোনটা হবে? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। সিনোনিম চেয়েছে, সিনোনিম কিসের? ইউনিকের। ইউনিক মানে সামথিং হু সামওয়ান অর সামথিং দ্যাট ইজ রেয়ার, যেটা সবসময় দেখা যায় না, ইউনিক। কি হবে? কমন, আনম্যাচড, রেয়ার, জেনারেল নাকি অর্ডিনারি? একদমই ঠিক, অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, দ্যাট which cannot be corrected or rubbed out, এমন একটা জিনিস যেটাকে তুমি ঠিকও করতে পারবে না, বা ওটাকে মুছে আবার নতুন করে লিখতেও পারবে না। ইললেজিবল, ইনডেলিবল, ইনঅডিবল নাকি ইনভিনসিবল? একদমই ঠিক, অপশন নাম্বার বি, ডিটা, এটার মানে হচ্ছে কি ডিলিট, মানে ইনডেলিবল, তুমি ওটা ঠিকও করতে পারবে না, মুছতেও পারবে না। ইললেজিবল মানে কি? ইললেজিবল মানে যেটা তুমি পড়তে পারবে না। ইনঅডিবল মানে শুনতে পারবে না, আর ইনভিনসিবল মানে যাকে তুমি হারাতে পারবে না। নেক্সট দেখো, রেকমেন্ড, কারেক্টলি স্পেল ওয়ার্ড চেয়েছে, রেকমেন্ড। রেকমেন্ড এর কারেক্ট স্পেলিং কি? রেকমেন্ড এর স্পেলিং যদি কেউ ভুল করেছে, সে 100 বার সেই স্পেলিংটাকে লিখবে। রেকমেন্ড এর স্পেলিং একদমই ঠিক, অপশন নাম্বার এ, RECOMMEND, রেকমেন্ড। এখানে দেখো ডাবল সি আছে, হবে না। এখানটায় দেখো MA আছে, রেকমান্ড, হবে না। আর এখানেও দেখো ডাবল সি আছে, তাই হবে না। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখে নাও, এখানে কোনটা কি সেন্টেন্স? কম্বাইন্ড সেন্টেন্সেস বলেছে, ঠিক আছে। কম্বাইন্ড সেন্টেন্স বলে এটাকে কি বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। সেন্টেন্সটা কি? হি ইজ অনেস্ট, হি ইজ নোন টু অল, কি হবে? হি ইজ অনেস্ট ফুল স্টপ, হি ইজ নোন টু অল, এটাকে কমপ্লেক্সে চেঞ্জ করতে বলেছে। এটার অ্যান্সার অপশন নাম্বার বি, সাবঅর্ডিনেট ক্লজ একসাথে করে নেওয়া হয়েছে। দেখো, এভরিওয়ান নোজ দ্যাট হি ইজ অনেস্ট, ঠিক আছে, একদম ক্লিয়ারলি বলে দিয়েছে। তাহলে এটাই ছিল আমাদের আজকের সেট, ঠিক আছে। যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর যারা আমার ওজি অ্যাসপিরেন্ট আছো তারা কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেই। ওকে, আবার নেক্সট লাইভে দেখা হচ্ছে। টিল দেন কিপ হাসলিং এন্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।